আসসালামু আলাইকুম। এটা ছিল ১৭ তারিখ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমি ঢাকা থেকে বুদাপেস্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি ওইদিন সকাল ৮টায় আমার ফ্লাইট ছিল। ভিডিওতে এর মধ্যে হচ্ছে আমার চেক ইন, বোর্ডিং পাস এবং কি হচ্ছে আমার ইমিগ্রেশন সব কিছুই কমপ্লিট। ভিতরে এসে বসেছি। হুম। এটা হচ্ছে আমার বোর্ডিং পাস এবং পাসপোর্ট। এর মধ্যে হচ্ছে আমি আমার গেটের দিকে চলে যাচ্ছি। গেট খুলেছে। আমার গেট নাম্বার এক্সাক্ট কত ছিল আমার মনে নেই। এর মধ্যে হচ্ছে যেখানে এয়ারক্রাফটগুলো থাকে ওইখানে সামনে এটা হচ্ছে আমার ফ্লাইটের বিমান যেটা। হ্যাঁ, এইটাতে আমার ফ্লাইট হবে। এখন আমরা আস্তে, আস্তে সবাই উঠবো। সামনে হচ্ছে যারা বিমানের যে কর্মকর্তা বা যারা ছিল ওরা হচ্ছে আস্তে, আস্তে সবাইকে ডাকতেছে যে যাওয়ার জন্য। ইতিমধ্যে হচ্ছে সবাই চলে যাবে। আস্তে, আস্তে ওই যে নিচে হচ্ছে আমাদের লাগেজগুলো ছিল। সবাই লাইনে আস্তে, আস্তে যাচ্ছে। সবাইকে সিট নাম্বার ধরে একটা সিরিয়াল থেকে একটা সিরিয়াল পর্যন্ত সিট নাম্বার ধরে ডাকছে এবং কি সবাই যাচ্ছে। আমিও বোর্ডিং ব্রিজে আস্তে, আস্তে বিমানের দিকে যাচ্ছি যে উঠবো। এই তো এখন হচ্ছে বিমানে উঠে পড়লাম। সবাই সিট নাম্বার খুঁজতেছে যার, যার মতো। আমার সিট নাম্বার ছিল 12 এফ সরি 12 ডি। হ্যাঁ, 12 ডি, বাট আমার উইন্ডো সিট ছিল না। এফ যার ছিল ওর ছিল উইন্ডো সিট, আর এই যার ছিল আমার সিট হচ্ছে আরও সামনে। এর মধ্যে আমাদের বিমান টেক অফ করলো। আকাশে উঠে গেল ঢাকা শহর সেই জায়গার মতো দেখতেছি বিমান থেকে। এই তো বিমানের ভিতরের সাইডটা। হুম সবাই যার, যার মতো করে রেস্ট নিচ্ছে, ঘুমাচ্ছে, কেউ চোখ বন্ধ করে আছে। এরপর হচ্ছে বিমানের খাবার দিল। আমাকে জিজ্ঞেস করলো ভেজ ওর নন ভেজ, চিকেন মেবি কী যেন বলছিল, বাট আমি ভেজ বলছিলাম। এটা ছিল ম্যাশ পটেটো, আর এটা ছিল ছোলা ডাল, আর এটা কী যেন ছিল জানা নেই। বিমান যখন আকাশের একবার উপরে চলে গেল, বাইরে মেঘগুলো দেখতে ফুটের তোলার মতোই লাগছিল। খুবই সুন্দর লাগছিল। মনে হচ্ছে যেন হাত দিয়ে ছুঁই। বাট জানলা দিয়ে তো আর যেতে পারবো না। ছোঁয়ার মতো কোনো কিছুই নেই। এরপরে হচ্ছে গেলাম বিমানের যে ওয়াশরুম। আমরা বাঙালিরা পুরোটাই নোংরা করে রাখছি নিচে পাশে টিস্যু ফেলে। এখানে মিররে হচ্ছে আমি। এরপরে হচ্ছে ওরা কফি দিয়ে গেল। কফির সাথে হচ্ছে কিছু চিনি ছিল আর হচ্ছে দুধ ছিল। এগুলো মিক্স করে পরে আমি খেয়ে নিলাম। এই তো দুবাই পৌঁছে গেলাম। কিছুক্ষণের মধ্যেই ল্যান্ড করবে হচ্ছে আমাদের বিমান যেটা। দূর থেকে ভিডিও করার ট্রাই করতেছি, বাট আকাশে মেঘ থাকার কারণে এভাবে সব কিছু ক্লিয়ার দেখা যায়নি। ওই যে দূর থেকে বুর্জ খলিফা যেটা এটা দেখা যাচ্ছে, বাট মেঘ থাকার কারণে ওই খুব ভালোভাবে স্পষ্ট ক্লিয়ার দেখা যায়নি। এদিকে হচ্ছে আমাদের আশেপাশে যেটা ছিল যে ছোটোখাটো যা, যা ছিল বিল্ডিং বা যা, যা এগুলো সব কিছু হচ্ছে এটা বাইরের ভিউ এটাই ছিল। এর মধ্যে হচ্ছে আমাদের বিমান ল্যান্ডিং করলো। আমরা হচ্ছে এয়ারক্রাফট থেকে নেমে সামনে যে বাসগুলো ছিল বাসগুলোতে উঠতে যাচ্ছি। আমার এয়ারলাইন্স ছিল ফ্লাই দুবাই। এটি কোবাস। বাসগুলোর নাম হচ্ছে কোবাস। এগুলোতে করে হচ্ছে এখন টার্মিনালে নিয়ে যাবে, টার্মিনাল ২ এ। আর টার্মিনাল ২ এ হচ্ছে যারা দুবাই পর্যন্ত ওদের হচ্ছে টার্মিনাল ২ এ। আর আমরা যারা হচ্ছে ইউরোপের দিকে বা হচ্ছে মূল কথা হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে যারা যাবে বা হচ্ছে ইউরোপ, আমেরিকা, কানাডা ওরা হচ্ছে টার্মিনাল ৩ এ। এখন হচ্ছে আমরা ২ এর দিকেই যাচ্ছি। ২ থেকে পরে হচ্ছে আবার টার্মিনাল ৩ এ নিয়ে যাবে। ফ্লাই দুবাই এমিরেটসের ছোটো ভাই বলতে পারেন। এই তো এটা হচ্ছে টার্মিনাল ২। এখান থেকে অনেকেই বেরোবে। আর অনেকে হচ্ছে এখান থেকে কিছুক্ষণ ওয়েট করলে আরেকটা গাড়ি এসে কোবাস যেগুলা ওইগুলা হচ্ছে টার্মিনাল ৩ তে নিয়ে যাবে। অনেক প্রবাসী ভাইরা যারা হচ্ছে অনেক কষ্ট করতেই তারা প্রবাসে আসে, বাট ওরা
প্লেনে বা বিমানে হচ্ছে খুব সুন্দরভাবে চলতে বা ইয়ে করতে পারে না। একটা ভাইকে দেখলাম যে এয়ার হোস্টেস যে ওকে ভেঙাচ্ছে, হ্যাঁ? ব্যঙ্গ করে কথা বলতেছে। এই যে এখানে হচ্ছে টার্মিনাল ২ এর নিচে থেকে সামনে কিছু ভিউ যেটা ছিল আরকি। এখান থেকেও দূরে বুর্জ খলিফা যেটা দেখা যায়। বাট মেঘের কারণে ওরকম ক্লিয়ার ছিল না। দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অনেক বড়। এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, আসলে কোন দিক থেকে কোন দিক যাচ্ছি জানি না। শুধু জানি যে টার্মিনাল ৩ এ যাচ্ছি, বাট অনেকক্ষণ পর, পর ১০ মিনিট ১২ মিনিট পর, পর বা গাড়িতে চড়ার পরে হচ্ছে যেতে পারি। এই তো এখন হচ্ছে টার্মিনাল ৩ তে পৌঁছাইছি আমি। এটা মেবি 3rd ফ্লোর, 2nd ফ্লোর না এটাতে। একজনকে জিজ্ঞেস করার পর এটাই বলল। এখানে হচ্ছে আমি খাবারের জন্য ১ম এ বাংলাদেশে কিছু টাকা ছিল, সবগুলো ভাঙাইছি। ভাঙানোর পরে হচ্ছে আ দোকানে গিয়ে দেখি যে আমার কাছে যথেষ্ট দিরহাম নাই। আমি কিছু ইউরো নিয়েছিলাম, এজন্য হচ্ছে ছিল না। পরে আবার ভাঙায় এরপরে খাইতে গেছি। পরে ম্যাকে যেন কি যেন খেলাম। ম্যাকডোনাল্ডস যেটা ছিল। এখানে জাস্ট ভিতরে আমি হাঁটার সময় কিছু ভিডিও করলাম। এখানে দুবাইয়ের কিছু আ ওদের দুবাই দেশে যেটা হয় আরকি, ওদের আরব আমিরাতে ওইখানের কিছু চিত্র হচ্ছে এখানে দুবাই এয়ারপোর্টে জাস্ট ওরা শো করতেছিল। এটা হচ্ছে গোল্ডের একটা দোকান। এখানে সব রকমের গোল্ড দেখলাম যে পাওয়া যায়। ডিউটি ফ্রি শপ খুব সম্ভবত এগুলা। আমার শিওর জানা নেই। তখন হচ্ছে আমার গেট দেয়া নাই। এজন্য হচ্ছে আমি ঠিকমতো ইয়ে করতে পারছি না। এই যে এটা ছিল হচ্ছে ম্যাকডোনাল্ডসের আমার খাবার। এটার জন্য আমার ২ বার টাকা ভাঙাইতে হইছে। বাট আমি জানতাম না, খাবার নিয়ে আমার আইডিয়া ছিল না। ১ম এ হচ্ছে আমি ভাঙায় ফেলছিলাম আরকি। এই তো এগুলো হচ্ছে গেট দেওয়ার আগ পর্যন্ত হচ্ছে আমি ঘুরতেছি বা দেখতেছি কি কেমন। অনেক সুন্দর ছিল। আর এখানে সব হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রি বা হচ্ছে ইউরোপ, আমেরিকা বা কানাডার এই টাইপের মানুষগুলোই বেশি। 90% এর বেশি ছিল এমন। আমাদের বাঙালি বা হচ্ছে ইন্ডিয়ান, সাউথ এশিয়ান খুবই কম ছিল। এই যে আমার গেট দেওয়ার পর আমি হচ্ছে গেটের আশেপাশেই বসেছিলাম। আমার গেট ছিল মেবি B2, বাট এই B1 ওই যে পাশে ২ জন মানুষ দেখা যাচ্ছে, ওইটাই ছিল আমার গেট। বাট ২ থেকে ৩ ঘন্টা পরে এজন্য এদিকে রেস্ট নিচ্ছিলাম। বসে, বসে কিছুক্ষণ ল্যাপটপ টিপতেছি, কিছুক্ষণ ফোন টিপতেছি। এভাবেই সময় কাটাইছি। এই তো এরপর হচ্ছে বিমানে ওঠা পর্যন্ত আর ভিডিও করা হয় নাই। বিমানে ওঠার পর খাবার দিল। এখানে হচ্ছে আ পাস্তা নাকি কি যেন, পাস্তা ছিল একটা, আরেকটা হচ্ছে ডেজার্ট ছিল, আরেকটা কি যেন ছিল, ওটা ভালো লাগে নাই আমার কাছে, ওরকম খাইও নাই। এই যে এটা হচ্ছে এই বিমানের ওয়াশরুমের চিত্র, বাট এটা খুবই ক্লিন ছিল। এটা খুব সম্ভবত ইরান বা ইরাকের আশেপাশ দিয়ে যাচ্ছিল তখন। তখনের ভিডিও ছিল এটা। খুবই সুন্দর লাগছিল তখন। আকাশে সূর্য যাবে, যাবে। এই যে এটা ছিল হচ্ছে বাম পাশটায় ইরান, ওই যে আমার সামনে যে স্ক্রিনে ডান পাশটায়, সরি ডান পাশটায় ইরান, বাম পাশটায় ইরাক ছিল। ঢাকা থেকে দুবাই পর্যন্ত বিমানে হচ্ছে ওরা বিমানের সিটে হচ্ছে কোনো প্রকার স্ক্রিন ছিল না, বাট দুবাই টু বুদাপেস্ট যেটা হাঙ্গেরি এখানে ছিল। এখানে বোঝা যায় ওরা বাঙালিকে কীভাবে দেখে আর হচ্ছে ইউরোপিয়ান বা হচ্ছে ওদেরকে কীভাবে দেখে, এখানে সব কিছু বোঝা যায়। হয়তো নিচেদের দেশগুলো এগুলোতে সূর্য রাত হয়ে গেছে, বাট উপরে আমরা সূর্য দেখতেছি। এই তো আমি এখন যে বুদাপেস্টে ল্যান্ড করব কিছুক্ষণের মধ্যেই। উপর থেকে খুব সুন্দর লাগছিল বুদাপেস্ট, রাতের বুদাপেস্ট। তখন হচ্ছে এখানে বাজে ১০টার আশেপাশে হবে। ১০টা বাজেনি বা হচ্ছে বাজবে এমন আরকি। এই তো আমি হচ্ছে বোরিং ব্রিজ দিয়ে বিমান থেকে নামতেছি এয়ারপোর্টের এখানেই। এখন যাচ্ছি হচ্ছে ইমিগ্রেশনের দিকে। ওদের এয়ারপোর্ট মনে হচ্ছিল খুবই ছোট, কিন্তু অনেক গোছানো বা সুন্দর। মানুষজন খুবই কম। আমাদের যে বাংলাদেশের এয়ারপোর্ট বা হচ্ছে দুবাইয়ের মতো না, অনেক কম ছিল মানুষ এখানে। অনেকক্ষণ পর লাগেজ নিলাম। আমার সব কিছু পাইছি, বাট হচ্ছে আমার লাগেজের সব কিছু ভেঙে গেছে, চাকা-টাকা। বাংলাদেশ এয়ারপোর্ট থেকেই করা হয়েছে এটা শিওর। চাকা-টাকা বা অন্যান্য যা ছিল সব কিছুই ভেঙে ফেলা হয়েছে। পরে এখানে ইমরান ভাই নামে একজনকে পাইলাম। উনি হচ্ছে আমাকে আগে থেকে বলে রাখছিলাম। উনি আমাকে রিসিভ করতে আসলো। পরে উনি টিকিট কাটতেছে। টিকিট কেটে এরপর আমরা একটা বাসে উঠলাম। নীল কি যেন একটা বাস, বাসের নাম্বার জানা নেই আমার। পরে আমরা বাসে উঠে পড়লাম। বাসে উঠে হচ্ছে ব্লাহার এদিকে আসতেছি। ব্লাহার আগে কি যেন একটা স্টেশনে
বাস স্টপেজে নামলাম, বাট ওইটার নাম আমার এক্সাক্ট মনে নাই। এই তো এগুলোই ছিল হচ্ছে আমার ঢাকা থেকে বুদাপেস্ট পর্যন্ত জার্নি। এটা পরদিন সকালে আমরা হচ্ছে নাস্তা করার জন্য কিছু এখান থেকে পাউরুটি টাইপের ডোনাট বাই টাইপের কিছু নিচ্ছিল ভাইয়ে। এই তো ভাই হচ্ছে এখান থেকে নিয়েছিল। তো এগুলির পর হচ্ছে আমরা ব্লাহা পার্কে বসে বসে খাইছিলাম। আর এটা ছিল দুবাই। আর এখানে কিছু জাস্ট স্থির চিত্র আমি যা যা ক্যাপচার করছি, এখানে কয়েকটা ছবি জাস্ট, এর বেশি আর কিছুই না। যাক, এতক্ষণ যাবত আপনার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যারা যারা ভিডিওটা দেখতেছেন, থ্যাংক ইউ। I've come so far away from home. There's no way I'm turning back now. My destination is unknown.